নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরে ও বাইরে চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন তো বর্ষার সিজন চলছে, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। যেমন বৃষ্টি হচ্ছে তেমন নদী খাল বিল সব ভরপুর হয়ে রয়েছে জলে। আর যে চারিদিকের যে সবুজের সমাহার আরও বেশি করে সবুজ হয়ে উঠছে আর একদম সতেজ, খুব ভালো লাগছে দেখতে। তো এই যে দেখছো, আজকে আমি রয়েছি বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে বাড়ির সামনেই ঝিল রয়েছে বড়, আর ওখানে যখনই যাই ঝিলে স্নান করি। আর ঝিলে যখন স্নান করব তখন যদি বৃষ্টি পড়ে তখন সেই মজাটাই আলাদা। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি এই বৃষ্টির মধ্যে ঝিলে স্নান করার। তারপরে জামাই ষষ্ঠীতে গেলেও সেই গরমকালে অনেকক্ষণ ধরে জলে ডুবাডুবি করি। আর এবার কিন্তু কেউ ছিল না, তবে বৃষ্টি যখন পড়ছে, সারাদিনের নামে বৃষ্টি, নিম্নচাপের বৃষ্টিটা হচ্ছে, আমি আর বোন বললাম চল তাহলে আমরা একটু জলে ডুবিয়ে আসি। আর সেই কথা মতোই আজকে জলে নেমে পড়েছি। যদিও জলে নামতে না নামতেই দেখছি বাবা চলে আসছে, আর বাবা এত জলে ডুবানো পছন্দ করে না। তারপরে তার মধ্যেই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য বাবা বকা দেবে। সেই জন্য কাকি আবার একটু অ্যালার্ট করে গেল যে তোর বাবা আসছে। তো যাই হোক, আমরা চুপিসারে একটু মানে দূরে চলে গেছি অনেকটাই। আবার যাওয়া আসা করছি, এরকম অনেকবার করি। জলের মধ্যে আমরা নানান রকম খেলা খেলি, কিন্তু এবার যদিও খেলিনি। দুই বোন নিজেরা নিজের মতো করে মজা করছি। দেখলেই বুঝতে পারছো যে কতটা দূর চলে গিয়েছিলাম। আর আমাদের এই ঝিলটা যতটা না গভীর, মানে গভীর তো আছেই, ততটা ঝিলের মানে দৈর্ঘ্য প্রস্থ প্রচুর, অনেকটাই দূর, মানে অনেকটাই বড় ঝিলটা। এবার গভীরতাটাও তাহলে কতটা দেখে বুঝতেই পারছো। জল একদম কালো, তার মানে বুঝতে পারছো তো কতটা গভীর এই জল। আর এখানে আমি একা নামতে খুব ভয় পাই এই ঝিলে, ছোটোবেলা থেকেই একা নামতে ভয় পাই। আর সাঁতার শেখার আগে আমি কিন্তু অনেকবার পড়েও গিয়েছিলাম, ডুবে গিয়েছিলাম, দুবার দুজন বাঁচিয়েছে। আর একবার তখন সাঁতার শিখছিলাম, চেষ্টা করছিলাম, সেই জন্য পড়ে গিয়ে আবার কিছুটা দূরে গিয়ে নিজে উঠে আসতে পেরেছি। যাই হোক, আমি যদিও শুনিনি বড়দের কথা, জলে নেমে এইভাবে ডুবিয়েছি, আর তার ফল আমি এখনও ভোগ করছি। ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে দাঁতের মাড়িটারি ফুলে অবস্থা একদম খারাপ। আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারবে যে কী পরিমাণে আমার গলাটা হয়ে রয়েছে, আওয়াজটা, মানে গলা প্রচুর ব্যথা, প্রচুর ভুগেছি। যেমন শুনিনি কথা তেমন ভুগেছি। তোমরা বর্ষাকে ভালোবাসো, অবশ্যই স্নান করো বৃষ্টিতে ভিজে, কিন্তু আমার মতো এই এতক্ষণ ধরে ডুবিও না। আমি প্রায় আধ ঘন্টা থেকে বেশি, মানে 40 মিনিটের মতন ঝিলে ছিলাম। তো তার ফলে এই রকম অবস্থা হয়েছে। খুব মজা করেছি, একবার যাচ্ছি একবার আসছি। আর আমরা জানো তো, বড় বড় ড্রাম, তারপরে প্লাস্টিকের বালতিটাকে উবুর করে নিয়ে জলের মধ্যে ভাসিয়ে ভাসিয়ে একদম ওই পার অবধি চলে যাই, এপার থেকে ওই পার। তবে ওই পার যখন যাই তখন লোকজন বেশি থাকে। আর এই ঝিলে প্রচুর মাছ, বড় বড় মাছ আছে, সাপও রয়েছে, সেই জন্য না আমি একটু ভয় পাই ছোটোবেলার থেকেই। আর জলে এত গভীর না ভেতরটা, মানে ভুলেও আমি তাকাই না, তাকাতে ভয় লাগে। আর একা একা আমি অত ডুব দিতেও পারি না। আমি একা থাকলে ঝিলে নামিই না, মগ দিয়ে বা বালতি দিয়ে তুলে স্নান করি। সঙ্গে কেউ থাকলে জলে নামি, কিন্তু নামতে খুব মজা লাগে। হ্যাঁ, আর যখন নাকি আমরা সব ভাই বোন এক জায়গায় হই, আমরা সবাই মিলে ওই পারে যাই। আমার ভাই, কাকার 2 ছেলে, ছোটো কাকার 1 ছেলে, ছোটো কাকার আরও 2 মেয়ে। এখানে তো ছোটোটাকে দেখতে পাচ্ছ, ছোটো কাকার ছোটো মেয়েটা, আমার হাজব্যান্ড, মানে সবাই মিলে। তারপরে আশেপাশে আরও কয়েকজন বাচ্চা থাকে, আমার মা কাকিরাও নামে কোনো কোনো সময়। সব আমরা একসঙ্গে অনেকে মিলে নামি, খুব মজা হয় খুব। মানে এই ঝিলে স্নান করার যে মজা, তার মধ্যে গরমকালে বা এইরকম যদি বৃষ্টি পড়ে, এই যে বৃষ্টিটা দেখছো এটা তো গুড়ি গুড়ি পড়ছে, এটা যখন নাকি মুষলধারায় পড়বে না, ওফ প্রচুর মজা। যাই হোক, অনেক বকবক করলাম আজকে, গলা ব্যথা। এই ভিডিওটা মানে আমি শ্যুট করে রেখেছি, কিন্তু ছাড়বো ছাড়বো বলে 3-4 দিন হয়ে গেল, 3-4 দিন না, সপ্তাহখানিক হতে চললো, আমি ছাড়তে পারছি না। 7 দিন ধরে আমি ভুগছি, প্রচুর গলা ব্যথা, গা হাত পা যন্ত্রণা, এখনও মানে ঠিক মতন কিওর হতে পারিনি। তো যাই হোক, এরপরে উঠে গেছি। আর এই যে এটা ঘর থেকে গ্যাস করেছি, বৃষ্টি হচ্ছে জোরে। এই লুকটাও দেখে নাও, কতটা সুন্দর মনোরম দৃশ্য। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।